ওয়ান্স এর পরে কি লিখছেন? মোড নাকি স্যার? MOOD মোড ওয়ান হ্যাঁ, ওয়ান। ওয়ান্স মোড। স্যার 40 নাম্বার কি লিখছেন শুড এর পরে? 40 নম্বরে ওয়ান শুড রেসপেক্ট। এবার আমি পড়ে শোনাই। ওয়ান ওয়ান্স হিজ প্রসঙ্গ। ওয়ান ডাজন্ট নো হোয়েন হি ওয়ান ওয়ান্স উইল ডাই। The more hemoglobin one has, the more oxygen is carried to its his one one's cells. One cannot be too careful about what he one once says. One once mood can be affected by seasons. One should respect one once his parents. Okay, আচ্ছা, তো ব্যাখ্যা নিচে লিখো। ওয়ান এর সাবজেক্টিভ ফর্ম হলো ওয়ান। ব্যাখ্যায় লিখো ওয়ান এর সাবজেক্টিভ ফর্ম হলো ওয়েনি ওয়ান, এবং ওয়ান এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো ওয়ান এর PUSSESSIV পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো ONE'S ওয়ান্স। ওয়ান এর সাবজেক্টিভ ফর্ম হলো ওয়ান, ওয়ান এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো ওয়ান্স। ONE'S ওয়ান এর সাবজেক্টিভ ফর্ম হলো ওয়ান, ওয়ান এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো ওয়ান্স। ওকে, হ্যাঁ, আচ্ছা। ওয়ান এর সাথে হি সি হিজ হারের কোনো সম্পর্ক নেই। লিখো ওয়ান এর সাথে হি সি হিজ হারের কোনো সম্পর্ক নেই। ওয়ান এর সাথে হি সি হিজ হার এর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই। ওয়ান এর সাথে হি সি হিজ হারের কোনো সম্পর্ক নেই। মনে রাখবো, পরে লাস্ট লিখো মনে রাখবো ওয়ান প্লাস ভার্ব, মনে রাখবো দিয়ে লিখো মনে রাখবো ওয়ান প্লাস ভার্ব এবং ওয়ান্স প্লাস নাউন। মনে রাখবো ওয়ান প্লাস ওয়ান এর পরে ভার্ব বসে ONE'S ওয়ান্স প্লাস নাউন বসে। ওয়ান এর পরে ভার্ব এবং ওয়ান্স এর পরে নাউন বসে। এই কথা কোথায় লেখা আছে বলতে পারবে কেউ? একটা চার্ট দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টেপ 24 এ আছে। ওয়ান প্লাস ভার্ব ওয়ান্স প্লাস নাউন। স্যার এটা সি ওয়ান ওয়ান নেই স্যার, এটা তো ও এর মতো দেখাচ্ছে। অয়েল রাইস এর সাথে কত নম্বর? প্রথমটা স্যার 436। আচ্ছা দেখো, ওয়ান ডাজন্ট নো হোয়েন হি ওয়ান ওয়ান্স উইল ডাই। এটা ও না, ওয়ান্স অ্যাপোস্ট্রফি এস। আচ্ছা, এখন খুব খেয়াল করো, ওয়ান এর পরে কি বসছে? ভার্ব বসছে। ওয়ান এর সাথে হি সি এর কোনো সম্পর্ক নাই। করিমের প্রোনাউন হলো হি, হাসিনার প্রোনাউন হলো সি, কিন্তু ওয়ান এর সাথে কোনো হি হবে কথা আমরা বলিনি। ওয়ান এর প্রোনাউন ওয়ানই হবে। এখন উইল ডাই হলো ভার্ব, ভার্বের পূর্বে লাগবে সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবশ্যই ওয়ান হবে। ওয়ান হলো সাবজেক্টিভ ফর্ম। অর্থাৎ ওয়ান ডাজন্ট নো হোয়েন ওয়ান উইল ডাই। আবার যদি বলতাম যে
করিম ডাজেন্ট নো, তখন কি হবে? তখন হি উইল ডাই হবে। হাসিনা ডাজেন্ট নো when she will die, no problem. কিন্তু ওয়ান ডাজেন্ট নো, ওয়ান এর পরে তুমি ওয়ান উইল ডাই দিতে হবে। এখন হি কখন দেই আমরা, বলো? এটা হি কখন বলি? লেখা রাখো, ব্যাখ্যা লেখা রাখো। তবে স্পোকেন ইংলিশ বা আমেরিকান, স্পোকেন বা ইনফর্মাল ইংলিশে ওয়ান ওয়ান্স এর পরিবর্তে হি হিজ বলা যায়। তবে স্পোকেন ইংলিশ, স্পোকেন বা ইনফর্মাল ইংলিশে, স্পোকেন বা ইনফর্মাল ইংলিশে ওয়ান ওয়ান্স এর পরিবর্তে হি হিজ বলা যায়। কিন্তু পরীক্ষায় লেখা কি ঠিক হবে? কিন্তু পরীক্ষায় লেখা ঠিক হবে না। ওয়ান ওয়ান্স এর পরিবর্তে হি বা হিজ বলা যায়, কিন্তু পরীক্ষায় লেখা ঠিক হবে না। ওকে। The more hemoglobin one has, the more oxygen is carried to its his one's cells. The more hemoglobin one has, one এর যে পরিমাণ হেমোগ্লোবিন আছে, the more oxygen is carried to its his one's cells. তাহলে ওয়ান এর যে পরিমাণ হেমোগ্লোবিন আছে, the more hemoglobin one has, the more oxygen is carried to its his one's cells. ওয়ান যেহেতু আছে, অতএব এখানে ওয়ান সি হবে, সেলস আছে নাউন। ইটস হিজ হবে না। যদি ইটস কখনো তো the more hemoglobin a dog has, তাহলে ইটস হইতো। এ মোর হিমোগ্লোবিন, the more hemoglobin করিম has, তাহলে হিজ হতো। যেহেতু এখানে সেলস হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। ওয়ান ডাজেন্ট নো, ওয়ান ক্যান নট বি টু কেয়ারফুল। এই যে ওয়ান, ওয়ান এর পরে সবসময় ভার বসে, খেয়াল করে দেখো। ওয়ান ক্যান নট বি টু কেয়ারফুল অ্যাবাউট হোয়াট হি ওয়ান ওয়ান্স সেজ। এই ওয়ান হলো কি বলো, এই যে সেজ ভার্বের পূর্বে ওয়ান। One cannot be too careful about what one says. One cannot be too careful about what one says. Okay? আচ্ছা। One one's mood, তাহলে মোড শব্দটা যেহেতু নাউন, তাহলে হবে one's mood can be affected by seasons. One should respect one wants his parents. অবশ্যই এখানে once হবে। এনি প্রবলেম? কোনো প্রবলেম না থাকলে আমি সামনে চলে যাচ্ছি। স্যার প্রথমটা একটু বলে দিলে স্যার ভালো একটু হতো। প্রবলেম আছে স্যার। প্রথমটা বললে একটু ভালো হতো। স্যার ওয়ান স্যার ওয়ান ডাজন্ট নো হোয়েন হি ওয়ান্স উইল ডাই। স্যার এটা কি ভার্বের কারণে ওয়ান হইছে? আগে এরপরে ভার্ব আছে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। সাবজেক্টিভ স্থলে, সাবজেক্টিভ স্থলে সাবজেক্টিভ ফর্ম। 24 নম্বর স্টেপে বলছি আই, ও, ইউ, হি, শি, ইট, ওয়ান, দে, হু। এগুলো সাবজেক্টিভ ফর্ম, এগুলো পরে ভার্ব বসবে। এই বাক্যের সাবজেক্ট দুইটা বাক্য না এখানে, ওয়ান ডাজেন্ট না একটা বাক্য, আর একটা হলো হোয়েন ওয়ান উইল ডাই, দুইটা বাক্য। তো দুইটা বাক্যের দুইটা সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্টই ওয়ান। ক্লিয়ার? জি স্যার। স্যার স্যার 438 স্যার সেইস নাউন ছিল, নাউন্স এর পূর্বে স্যার ওয়ান বসছে। আবার সেজ নাউন কি 439 এ বলছো মোড তোমার? সাবজেক্ট থার্ড পারসন, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হয়। সেজ নাউন পেছু কই লেখা আছে ভার্ব। The complex sentence. One cannot be too careful about what he says. What one says. One's mood, Korim's mood, one's mood, his mood, my mood, your mood. যেখানে একটা মাই বসাইলে সঠিক মনে হবে, হিজ বসাইলে সঠিক মনে হয়, সেখানে সেখানে তুমি ওয়ান্স বসাইবা। অন্য একটা পজিটিভ বসাও, বলো ওয়ান্স মুড, করিমস মুড, হিজ মুড, মাই মুড ক্যান বি এফেক্টেড বাই সিজন। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা বলো, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, ওয়ান্স, দেয়ার। 24 নম্বর স্টেপের ওই কথাটা যারা ভুলে যাও, যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, ওয়ান্স, দেয়ার, এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো পরে নাউন বসে। এই কথা বললেই জরিমানা দিতে থাকবা। স্যার 438 নাম্বারটা আবার একটু বলেন। 438 কি সমস্যা? স্যার এই যে ক্যান নট, অন ক্যান নট, ওয়ান ক্যান নট বি টু কেয়ারফুল। ওয়ান সচেতন হতে পারে না, মিউট করে ফেলো। প্রশ্ন করার সাথে সাথে মিউট। ওয়ান, করিম থাকলে করিম ক্যান নট বি টু কেয়ারফুল অ্যাবাউট হি, থাকতে হি দিতাম। এখানে ওয়ান আছে যেহেতু, পরের বাক্যের সাবজেক্ট কি ওয়ান হবে না হি হবে? স্যার ওয়ান হবে। এই সেইজ আছে না, দেখো না, হি সেইজ, করিম সেইজ, আই সে, ইউ সে, তাহলে ওয়ান সেইজ।
ওকে, কোনো প্রবলেম? 40 নম্বরে ওয়ান শুড রেসপেক্ট, তুমি কি দিতে চাও সেটা আমার জানতে ইচ্ছা এখন। হিজ দিতে চাও তাই না? ওয়ান হবে, ওয়ান। ওয়ান হবে। প্যারেন্টস শব্দটা তো হলো ভার্ব, প্যারেন্টস কি বলো? বলো, প্যারেন্টস হলো ভার্ব, প্যারেন্টস কি? ওয়ান্স হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে প্যারেন্টস তো ভার্ব নাকি নাউন? নাউন। তাহলে নাউন হলো ওয়ান্স Noun. হবে। বিশেষ দ্রষ্টব্য। কারোর কোনো সমস্যা থাকলে বলো কিন্তু। বিশেষ দ্রষ্টব্য। স্যার, স্পোকেন ইংলিশ বা ইনফর্মাল ওই লাইনটা একটু আবার বলবেন? স্পোকেন ইংলিশ একটু পড়ে শোনাও একজন, পুরো অংশটা পুরো নিয়মটা একবার পড়ে শোনাও। ব্যাখ্যা one- ওয়ান কিভাবে বলেন? এখানে স্যার বলছেন ওয়ান এর তবে স্পোকেন ইংলিশে ওয়ান এবং ওয়ান্স এর পরিবর্তে হিজ অথবা হার লেখা যাবে, কিন্তু পরীক্ষায় লেখা ঠিক হবে না। যদি আমরা স্পোকেন ইংলিশে ইউজ করি এক্ষেত্রে আমরা ওয়ান এবং ওয়ান্স এর পরিবর্তে হিজ অথবা হার ইউজ করতে পারবো, বাট নর্মালি রিটেন ইংলিশে এটা লেখা যাবে না। ওকে, স্যার এখানে তবে প্যারেন্টস কি নাউন না? হ্যাঁ, প্যারেন্টস তো নাউন, এই জন্য তো ওয়ান্স হয়েছে। কথা বুঝছো তো? সাবধান, প্যারেন্টস কে ভার্ব বলো না কিন্তু আবার। আচ্ছা, ড্যাশ লেস দেন টু, কত নম্বর না? 441। ড্যাশ লেস দেন টু, অপশনে আছে ওয়ান, এক নম্বরে হলো ওয়ান, বি নম্বরে ওয়ান্স, সি নম্বরে ওয়ান্স, ডি নম্বরে ইট। ফোর ফোর টু, ড্যাশ বিন less than 2 forever. Forever. 1 once, it's once. ওকে, স্যার 2 এর পরে কি লিখছেন এটা বুঝতে পারতেছি না। forever. Forever. বুদ্ধি শুদ্ধি করে আনসার করো, বুদ্ধি শুদ্ধি। আচ্ছা, বলবো? তাহলে কি হবে বলো? ড্যাশ লেস দেন 2, বলো কি হবে? ওয়ান্স। দুইটাতেই ওয়ান্স হবে। কেন? এই ওয়ান্স মানে হলো ওয়ান ইজ, এই ওয়ান্স এর মানে হলো ওয়ান হ্যাজ। তাহলে বলো ওয়ান ইজ লেস দেন 2, ওয়ান হ্যাজ বিন লেস দেন 2 ফর এভার। তাহলে মানে কি? অর্থাৎ ওয়ান্স এর আর একটা ব্যাখ্যা হইতে পারে ও এন ই অ্যাপোস্ট্রফি এস, এর মানে হলো ওয়ান ইজ, ওয়ান ওয়াজ, ওয়ান হ্যাজ।
ওকে, স্টেপ কত হবে? স্যার 42 নাম্বারটা ওয়ান্স হলো কেন? বললাম না, ওয়ান্স মানে হলো ওয়ান হ্যাজ বিন, ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হলো না ওয়ান হ্যাজ বিন লেস দেন টু ফর এভার, ওয়ান সারা জীবন 2 এর কম। স্টেপ 32 স্যার। স্টেপ 32। তাহলে আমরা ওয়ান্স এর আর একটা ব্যাখ্যা জানলাম, সেটা হলো কি ওয়ান ইজ, ওয়ান ওয়াজ, ওয়ান হ্যাজ কেও সংক্ষেপে ওয়ান্স লেখা যায়। স্যার তাহলে তো ওয়ান্স এর পজিটিভ অ্যাডজেক্টিভ এবং ওয়ান এর পজিটিভ অ্যাডজেক্টিভ আর ওয়ান্স এর এই ফর্মটা একই রকম দেখতে স্যার। একই রকম দেখতে। তাহলে এটা কি বাক্যের চাহিদার উপরে তুমি উত্তর করবা? কিসের উপরে বলো? চাহিদার উপরে। বাক্যের ডিমান্ড। স্টেপ 32। স্টেপ 32 লিখো। ONES বলে যে শব্দটা, এইটা কি কোনো শব্দ নাই? লিখো Apostrophe মারা যায়। শিরোনাম লিখো না, ওয়ান ওয়ান্স প্রসঙ্গ। নাই। নাই। নিচের দুটি প্রশ্ন লক্ষ্য করি, নিচের দুটি বাক্য লক্ষ্য করি। লক্ষ্যতে জফলা আছে তো, তাই না? জি স্যার। না স্যার, আছে? এই লোক স্যার নাই। নাই। আচ্ছা, নিচের দুটি বাক্য লক্ষ্য করি। 1 নম্বর বাক্য, 4 কত জানি? স্যার 443 3 444 3 না ঠিক আছে 443। 443। This pen is old. This pen is old. Please give me a new one. 444. These pens are old. কারোর কোনো প্রশ্ন থাকলে নিজের ভিতরে রেখে দাও, আপাতত প্রশ্ন করা লাগবে না। Please give me the new ones. New ones. এই হলো প্রথম কথা। This pen is old. Please give me a new one. এখানে হলো নতুন অন্যটা, এই নিউ ওয়ান মানে নতুন অন্যটি। এই কলমটা পুরাতন অন্যটি দাও, নতুন অন্যটি। আর এই ওয়ান্স মানে হলো নতুন অন্যগুলো, অন্যগুলো। This pen is old. Please give me a new one. Please give. These pens are old. Please give me the new ones. তো ব্যাখ্যায় লিখো, ব্যাখ্যা লিখো, ওয়ান এর প্লুরাল হলো ওয়ান্স। ব্যাখ্যা, ওয়ান এর প্লুরাল হলো ONES, ওয়ান্স। যেমন কাউ থেকে কাউজ, ডগ থেকে ডগস, অনুরূপ ওয়ান থেকে ওয়ান্স। এ হলো বিষয়। ওয়ান এর প্লুরাল হলো ওয়ান্স। সংখ্যা প্রকাশের ক্ষেত্রে একটি বোঝাতে ওয়ান। সংখ্যা প্রকাশের ওয়ান এর প্লুরাল হলো ওয়ান্স, অ্যাপোস্ট্রফি ছাড়া। আনমিউট করা আছে কার? সতর্ক করো। সংখ্যা প্রকাশের ক্ষেত্রে একটি বোঝাতে ওয়ান, একাধিক বোঝাতে ওয়ান্স বসে। এখানে কিন্তু একটাতে অ্যাপোস্ট্রফি নাই, সাবধান।
স্যার 444 নম্বর উদাহরণে পেন আগে যে দিস আছে এটা আমি কি কি তোমার কি THIS হবে না? আচ্ছা আমি কি তোমার প্রশ্নের অনুমতি দিছি বলো তো, আগে বলো প্রশ্ন করা নিষেধ করছিলাম কিনা? আচ্ছা সরি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। ওয়ান এর প্লুরাল হলো ওয়ান্স, যেমন কাউ থেকে কাউস, ডগ থেকে ডগস, ওয়ান থেকে ওয়ান্স। তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ সংখ্যা প্রকাশের আচ্ছা সংখ্যা প্রকাশের ক্ষেত্রে একটি বোঝাতে ওয়ান, একাধিক বোঝাতে ওয়ান্স। ওকে, আচ্ছা যেমন আরেকটা উদাহরণ লিখো এটার সাথে। 4 4 5। আচ্ছা, দে আর THEY, দে আর ড্যাশ, sorry, they are the dash who bought the house, who BOUGHT bought the house. One, once, once. বলো, they are the কি হবে বলো তো? ওয়ান হবে স্যার। স্যার ওয়ান হবে, দে 1 হইলে স্যার। ওয়ান হয়, সি নাম্বার হবে দে, স্যার। হ্যাঁ অতএব এটা হবে সি নম্বর, ওয়ান্স হবে। ওয়ান্স। দে আর দ্য, কথা বলছি কেন? যদি বলতাম হি ইজ দ্য ওয়ান, বলো হি ইজ দ্য ওয়ান, কিন্তু দে আর দ্য ওয়ান হবে না ওয়ান্স হবে? ওয়ান্স হবে স্যার, ওয়ান্স হবে। টু হলে ওয়ান হতো। ওকে, হি কেন ইজ দ্য ওয়ান, তুমি ব্যাখ্যায় লেখো না ওয়ান এর প্লুরাল। তারা হলো তারা, দে আর দ্য ওয়ান্স, তারা হলো সেই লোক, সেই লোকগুলো। হু বট দ্য হাউস, যারা বাড়িগুলো কিনেছে, বাড়িটা কিনেছিল। তাহলে হি ইজ দ্য ওয়ান, দে আর দ্য ওয়ান্স। কথা না বুঝলে আরেকবার বলো। আমি বললাম দে আর দ্য পার্সনস, বলো দে আর দ্য পিপল, বলো দে আর দ্য পিপল, দে আর দ্য মেন, MEN মেন, দে আর দ্য পার্সন, তারাই তো সেই লোক। এখন পার্সনস, পিপল এগুলার প্রোনাউন হিসাবে বলো যে তারাই তো সেই লোক। তাহলে দে আর দ্য ওয়ান হবে না ওয়ান্স হবে? ওয়ান্স হবে। ওয়ান্স হবে। লেখা আছে ওয়ান এর প্লুরাল, একের প্লুরাল হলো, তারা কি দে, দে যদি দে কি সংখ্যায় একজন না একাধিক জন? একাধিক জন। একজন হলে ওয়ান, আর ওয়ান এর প্লুরাল কি বলো? ওয়ান্স। ওয়ান্স। ওয়ান্স স্যার। দে আর দ্য ওয়ান্স, লাইনটা পড়ো। দে আর দ্য ওয়ান্স, দে আর দ্য, তাহলে ওয়ান্সটা কিসের প্রোনাউন হিসেবে? ধরো পার্সনস এর পরিবর্তে বসছে, তাই কিনা বলো? স্যার, স্যার ব্যাখ্যাটা বলবো। ওয়ান এর প্লুরাল হলো ওয়ান্স, যেমন কাউ এর প্লুরাল হচ্ছে কাউস, ডগ এর প্লুরাল ডগস, সেই ক্ষেত্রে ওয়ান এর প্লুরাল হচ্ছে ওয়ান্স। সংখ্যা প্রকাশের ক্ষেত্রে একটি বুঝাতে ওয়ান, একাধিক বুঝাতে ওয়ান্স বসে। জিস্ট কথাটা কি? ওয়ান্স আর ওয়ান্স এর মধ্যে পার্থক্য কি? লেখা রাখো। এটা হলো ব্যক্তি ওয়ান এর পজিটিভ অ্যাডজেক্টিভ, ব্যক্তি ওয়ান এর পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হলো সংখ্যা ওয়ান এর প্লুরাল। এ হলো জিস্ট। একটা হলো ব্যক্তি ওয়ানের, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস। ব্যক্তি ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ, ব্যক্তির সাথে সম্পৃক্ত। আর একটা হলো সংখ্যার সাথে, দে আর দ্য ওয়ান্স, প্লুরাল বোঝানো হয়েছে। প্লিজ গিভ মি দ্য নিউ ওয়ান্স, সাম বয়েজ কেম ইয়েস্টারডে, দ্য বেস্ট ওয়ান্স আর উইথ মি নাও, সবচেয়ে ভালো যারা তারা আমার সাথে আছে। বিশ্বের দ্রষ্টব্য, বিশ্বের দ্রষ্টব্য দিয়ে একটা কথা লিখো। বিশ্বের দ্রষ্টব্য,
আচ্ছা একটু খেয়াল করো বাংলায়। আচ্ছা সকল শিক্ষার্থী শিক্ষার্থীরা আর all students লিখো সকল শিক্ষার্থী না শিক্ষার্থীরা? শিক্ষার্থী। সকল শিক্ষার্থী। সকল শিক্ষার্থী। তাহলে এটা হবে না, এটা হবে। তাহলে অল স্টুডেন্ট না স্টুডেন্টস? স্টুডেন্টস এস হবে। কমেন্ট বক্সে লিখো। all student, না ব্যাখ্যা মুখে বলা দরকার নেই, কমেন্ট বক্সে লিখো। সকল শিক্ষার্থী ইংলিশ কি অল স্টুডেন্টস না অল স্টুডেন্ট হওয়া উচিত? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা লেখা রাখো এখানে ব্র্যাকেটে বাংলায় DOUBLE ডবল প্লুরাল হয় না, তবে ইংরেজিতে ডবল প্লুরাল হয়। তাহলে অল স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে? স্টুডেন্টস। আচ্ছা তো এখন এই যে এখানে পেন্স লিখেছি তার পূর্বে এইটা কাইটা ঠিক করে লিখো these pens are old, please give me the new ones। এখানে দিস পেন বলেছি, মনে রাখবো দিস তো অ্যাডজেক্টিভ, পেন হলো নাউন। এই যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, পেন হলো নাউন, এখানে সিঙ্গুলার এই কলমটি। কিন্তু যখন কলমগুলো বললাম তখন দিস পেন্স বলা যাবে না। দিস পেন্স আর ওল্ড, প্লিজ গিভ মি দ্য নিউ ওয়ান্স। তাহলে বাংলায় ডবল প্লুরাল হয় না, কিন্তু ইংরেজিতে ডবল প্লুরাল হয়। তাহলে দেখো ওয়ান, তাহলে 1/3 হবে। খেয়াল করো এবার বুঝছো কিনা, 1/3। কিন্তু 2 দিলে কি দিলাম বলো? 2/3 না থার্ডস? thirds, 1/3 2 থার্ডস এই হলো বিষয়। আচ্ছা খেয়াল করো, যদি বলি ওয়ান বয় অর্থ কি? ওয়ান বয়, ওয়ান বয় দরকার, এ বয় একটি বালক। আচ্ছা তাহলে 2 বয় না বয়েজ? বয়েস স্যার। তাহলে দুই বালকেরা, বলো হওয়ার কথা ছিল কি বলো? 2 বালকেরা। কিন্তু 2 বালকেরা না হইয়া কি হইলো বলো? বালক। 2 বালক। তুমি জন দিয়ে দিতে পারো, একজন বালক। 2জন বালকেরা না 2 বালকের? 2 বালক, 2জন বালক। 2 বালক। 2 বালক। 2জন বালক। 2জন বালক। একজন জন দিয়ে দিয়ে সুন্দর লাগবে। একজন বালক, 2জন বালক। স্যার স্যার বলো। স্যার ওই যে অন কি পসেসিভ অ্যাডজেক্টিভ লিখছেন, তারপর অনটা কি লিখছিলেন স্যার? এটা লিখতে পারি না। এই একজন হেল্প করো ওরে। কোনটা স্যার? ব্যক্তি ওয়ান্সের পরে এটা হবে। প্লুরাল ছিল, প্লুরাল। ওয়ান্স পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে যে স্যার লিখছিল ওয়ান্স
এটা পরের ওয়ানটা সংখ্যা হচ্ছে ওয়ানের প্লুরাল ফর্ম। পরের ওয়ান্সটা Plural. হচ্ছে ওয়ানের উপরেরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পরের যে ওয়ান্সটা যেটা অ্যাপোস্ট্রোফ এস নাই সেটা হচ্ছে কি ওয়ানের প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ান্স, আর ওয়ানের উপরে যে অ্যাপোস্ট্রোফ এস ওইটা হচ্ছে ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ব্যক্তি ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ, সংখ্যা ওয়ানের প্লুরাল। আচ্ছা, এই যে মাঝখানে কে যে প্রশ্ন করতে উদ্যত হয়েছিল বলো, এবার প্রশ্নটা বলো। প্রশ্ন আছে কিনা? জি স্যার, আপনি তো ব্যাখ্যা বলেই দিছেন স্যার, আমি খেয়াল করিনি স্যার, সরি। না, সমস্যা নেই। আচ্ছা, এই জন্য আমি কিছু সিক্রেট রাখছি আর কি। ওকে, হ্যাঁ। স্টেপ 33, স্টেপ 33 লিখো আরো কিছু ইনডিফিনিট প্রোনাউন, খুব গুরুত্বপূর্ণ। আরো কিছু ইনডেফিনিট প্রোনাউন। আরো কিছু ইনডেফিনিট প্রোনাউন। এনি, সাম, নো, এভরি। আচ্ছা, প্লাস ওয়ান প্লাস বডি। আচ্ছা, এনি, সাম, নো, এভরি, অর্থাৎ তাহলে এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এটা নিয়ে আমরা দুইটা কথা বলতে পারি। এগুলা নিয়ে দুই কথা বলতে পারি। প্রথম কথা কি, এগুলোর পরে ভার পজিটিভ সিঙ্গুলার হয়। এগুলোর পরে ভার পাবলিক পজিটিভ সিঙ্গুলার হয়। এগুলোর পরে ভার পাবলিক পজিটিভ সিঙ্গুলার হয়। এগুলোর পরে ভার পাবলিক পজিটিভ কি হয় বলো? সিঙ্গুলার। আচ্ছা, এবং ব্র্যাকেট লিখে রেখো পজিটিভটি হিজ বা হার হবে, ওয়ান্স বা দেয়ার হবে না। পজিটিভটি POSSESSIV, পজিটিভটি হিজ হার হবে, ওয়ান্স দেয়ার হবে না। তবে প্রোনাউন হিসেবে প্লুরাল বা দেয়া হয়। তবে এগুলোর প্রোনাউন হিসেবে প্লুরাল অথবা দে হয়। তবে এগুলোর প্রোনাউন হিসেবে প্লুরাল বা দে হয়। তানজিমুল, আপনার ভিডিও অফ করেন, রেকর্ডিং চলতেছে। ওকে, আগে পড়া শোনাও। এনিওয়ান আরো কিছু ইনডিফিনাইট প্রোনাউন, এনি, সাম, নো, এভরি, এর সাথে হচ্ছে কি ওয়ান এবং বডি হবে। আরেকজন পড়ো, নাজমুল হঠাৎ করে ডিস্টার্ব হচ্ছে। আরো কিছু ইনডিফিনিট একটা প্রোনাউন। ফোনে কথা বলতেছি। জেনাফু পড়েন, স্যার পড়তে বলেছে। আচ্ছা, স্টেপ 33 আরো কিছু ইনডিফিনিট প্রোনাউন, এনি, সাম, নো, এভরি প্লাস ওয়ান অর বডি। এগুলোর পরে সাধারণত দুইটা কথা হচ্ছে, এগুলোর পরে ভার্ব অথবা পসেসিভ সিঙ্গুলার হয়। পসেসিভটি হচ্ছে হিজ অথবা হার হবে, ওয়ান্স বা দেয়ার হবে না। তবে এগুলোর প্রোনাউন হিসেবে প্লুরাল দে হয়।
আমি মিউট করা অবস্থায় লিখি, তোমরা একটু শোনো, আমি একটু ফোনে কথা বলতেছি। হ্যাঁ, আমি লিখতে থাকি, তোমরা শোনো, মানে দেখে দেখে লিখো। নাম্বারটা বলো একটু তাড়াতাড়ি। 446। আশরাফুল শাহিন ভাই মিউট করেন। Someone has oblique have stolen my pen. Hmm. 449. Nobody, N-O-B-O-D-Y, nobody, B-E-L-I-V, believe, believes, a liar. স্যার এটা লিখছি আমি। ও এটা তো লিখছো, nobody believe, believes, a liar. আচ্ছা, none is to none, sorry, কি দেবো, none is happy with, এটা আগেও লিখছি, আবারও দিচ্ছি, none is happy with what he has নাকি they have. None is happy with what he has না they have. 450. None is oblique R. None is oblique R. N-O-N-E. None is oblique R. To none. Under the sun. Under the sun. Take question. None is to none under the sun. None is oblique R to none under the sun. None is oblique R to none under the sun. Okay. So দেখো, everyone should respect. কি হবে বলো? His parents. His parents. দয়া করে তাহলে 440 নম্বর দ্রষ্টব্য মিউট করে ফেলতে হবে।
বারবার কারোর নাম বলা, এটাতে ইমপ্রেস্টিজিয়াস, এইটাও মাথায় রাখা লাগবে। তো আমার নাম বলে ফেললো যে আমার মানে ডিভাইসকে সাউন্ড হচ্ছে, এই জন্য সবাই সতর্কতা অবলম্বন করা উচিত। 440 এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ ওয়ান্স দেয়ার প্যারেন্টস। দেখো অনেকে কিন্তু আনমিউট করে রাখলে কোনো সাউন্ড হয় না জানো, কারণ ওদের এই হেডফোনটা অনেক ভালো। আচ্ছা, নোবডি বিলিভস আ লায়ার। আচ্ছা, নোবডি বিলিভস, আচ্ছা, তো এটা একটা কোশ্চেন হবে, ডু দে, সামওয়ান হ্যাজ, তাহলে কি অদ্ভুত নিয়ম, ভার্ব পড়তেছে সিঙ্গুলার, প্রনাউন দিতেছে প্লুরাল। তো হওয়ার কথা ছিল ডাজ দে, দে এর সাথে ডাজ হয় না, তাই ডু দে দিছি। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, হ্যাজ দিছ, ভালো কথা, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। তাহলে এটা কোশ্চেন কি হবে, হ্যাভেন দে, someone has stolen my pen, টেক কোশ্চেন হবে haven't they। স্যার স্টুডেন্ট কি? চুরি করা, চুরি করা। none is a none এর পরে is, none is happy with what they have, none is happy with what they have, none is happy with what they have। আর হলো none is oblique are to none under the sun, এখানে হবে none is। টেক কোশ্চেন হবে are they, none is to none under the sun, অর্থাৎ পৃথিবীতে কেউ কারো নয়। এটা একটা অটো সাজেশন লেখা রাখবে, খাতার প্রথম পৃষ্ঠা লেখা রাখো, নান ইজ টু নান। স্যার এখানে বুঝি নাই স্যার একটা, কি বুঝো না বলো? স্যার ওই যে স্যার হ্যাভেন্ট দে হয়েছে স্যার, হয়েছে সিঙ্গুলার বাট কিন্তু এটা হয়ে গেছে হ্যাভেন্ট দে। 448 সামওয়ানের প্রনাউন কি বলো? সামওয়ানের প্রনাউন কি? সামন মানে কোন একজন, আরে লেখা আছে, নিয়ম পড়ো, নিয়ম না পড়লে তো হবে না, নিয়মটা পড়ো। এগুলোর প্রনাউন কি হবে? এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলোর প্রনাউন কি হবে লেখা আছে? এগুলো প্রনাউন প্লুরাল দে হয়। দে হয় তো, দে হইছে, দে এর সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে? দে এর সাথে স্যার হ্যাভ হবে, দেখুন হ্যাভেন্ট দে হইছে। হ্যাঁ, নিয়মটাকে ভালো করে পড়বা, কয়েকবার চলে চলবে। আমি যখন ডিরেক্টিভে পড়াই, নিয়ম পড়াই, যখন উদাহরণ দেই, তখন নিয়মের মধ্যে সব বলা আছে। হ্যাঁ স্যার, এই 446 নম্বরে স্যার এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস হবে নাকি ওয়ান্স প্যারেন্ট হবে স্যার? লেখাই তো আছে, নিয়মে পড়ো প্লিজ। নিয়মটা একজন আরেকবার রিড আউট করো তো। anyone, someone, no, every, এগুলোর সাথে যদি ওয়ান বা বডি মানে থাকে, anyone, someone, no one, everyone, anybody, somebody, nobody, everybody, হ্যাঁ এগুলার পরে, এগুলোর পরে ভার্ব বা পসেসিভ সিঙ্গুলার হয়। পসেসিভটি হচ্ছে হিজ বা হার হবে, ওয়ান্স বা দেয়ার হবে না। তবে এগুলোর প্রনাউন হিসেবে প্লুরাল দে হয়। দেখছো এখন যে প্রশ্নটা করছো, এই প্রশ্নের পেছনের গলতটা কোথায় দেখছো কিনা? মনোযোগ দিয়ে লিখো নাই অথবা মনোযোগ দিয়ে পড়ো নাই। নিয়ম লেখাইলে আগে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, এই হলো কাজ। হ্যাঁ আচ্ছা, নান ইজ টু, আর এটা লিখছি, এটা লিখে রাখতে বলছে, এটা একটা অটো সাজেশন লেখা রাখো, নান ইজ টু নান আন্ডার দ্য সান, পৃথিবীতে কেউ কারো না। উই অল আর অ্যালোন, টেরিবলি অ্যালোন, ইভেন উই আর অ্যালোন ইন এ ক্রাউড, লাখো মানুষের ভিড়ের মাঝে আমরা প্রত্যেকটা মানুষ ভীষণ একা। উই কেম অ্যালোন, পাসিং দ্য টাইম অ্যালোন এন্ড মাস্ট গো অ্যালোন। এই জন্যই বলা হয়, এটাই অবধারিত, নান ইজ টু নান আন্ডার দ্য সান, কেউ কারো নয়। 449টা কি বলবেন স্যার? এই উদাহরণটা অবিকল আরো এক জায়গায় আমরা লিখে আসছি, এটা তোমাদের মনে থাকার কথা। নাউন প্লাস পড়ানোর সময় প্রিপজিশনের পরে নাউন প্লাস থাকে, কোন জায়গায় সমস্যা সেটা আমি কাজ করতে বলতে চাই, বলো। নানের প্রনাউন কি? নানের প্রনাউন কি? ব্যাকরণগতটা বলি আগে। নানের প্রনাউন কি? দে, এই জন্য দে হ্যাভ ইজ। হয়েছে? এই বাক্যের অর্থ হলো পৃথিবীতে কেউ সুখী নয়, তার যা আছে, হি ওয়ান্টস মোর। তোমার এই মুহূর্তে চাহিদা কি? আমি বল, তুমি বলো যে আমার আপনি 10 লাখ টাকা দিলে আমি খুশি, আমি 1 কোটি টাকা দিলাম, তুমি কি করবা? 1 কোটি টাকা দিলেও তোমার মধ্যে অসুখ আবার তৈরি হবে, এই 1 কোটি টাকা আমার ধরে রাখতে হবে, এই 1 কোটি টাকা থেকে আমি আরো টাকা বের করবো।
বুঝছো কিনা? হি ওয়ান্টস মোর, চাওয়ার কোনো স্যার শেষ নেই। 450-এর বাংলাটা কি হবে স্যার? নান ইজ টু নান পৃথিবীতে আন্ডার কেউ দ্য কারো সান। নয়, পৃথিবীতে কেউ কারো নয়, পৃথিবীতে কেউ কারো নয়। জি এই যে স্যার, ঠিক আছে স্যার। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে ধরো রিক্সা দিয়ে যাচ্ছ, জান প্রাণ ময়না পাখি টাকি কত কিছু বলছে, রিক্সা থেকে নামার পরে বলো নান ইজ টু নান আন্ডার দ্য সান। আন্ডার দ্য সান। আন্ডার দ্য সান। 4 বছর ধরে রিলেশনশিপ ছিল, অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত, মাস্টার্স ওইটা একজনের বিয়ে আরেকজন বিয়ে আলাদা আলাদা হয়েছে, বলো নান ইজ টু নান। আর কুল কাঠের আগুন জ্বালায়েন না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, নান ইজ টু নান আন্ডার দ্য সান, এটাই চূড়ান্ত কথা, একেবারে আলটিমেট, দিস ইজ দ্য আলটিমেট ফিলোসফি অফ লাইফ, নান ইজ টু নান আন্ডার দ্য সান। এই যে 448 নম্বরে খালি করে কি লিখছেন? হ্যাজ দে। এই দের সাথে হ্যাজ হয় কিনা বলো, বুদ্ধি শুদ্ধি করে বলো। দের সাথে স্যার না, হ্যাভ। হ্যাভ হয়, এজন্য হ্যাজ না দিয়ে আমরা হ্যাভ দিছি, বুঝছো? আরেকটা উদাহরণ দেই, 451, নান বাট দ্য ব্রেভ, BRAV, brave, deserve dash the fair, অপশনে আছে ডিজার্ভ, বি নম্বর হলো ডিজার্ভ। দেখি এ বি আনসার লিখো। এ ডিজার্ভ, বি ডিজার্ভস। বলো। হ্যাঁ, আচ্ছা, এইখানে আলোচ্য বাক্যে খুব ভালো করে খেয়াল করো, বাট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বাট শব্দটা প্রেপোজিশন, কনজাংশন। প্রেপোজিশন ছাড়া অর্থে। বাট যখন ছাড়া বা এক্সেপ্ট অর্থ প্রকাশ করবে তখন প্রেপোজিশন হবে। বলো, বাট যখন ছাড়া বা এক্সেপ্ট অর্থ প্রকাশ করে তাহলে প্রেপোজিশন হবে। তাহলে নান এক্সেপ্ট দ্য ব্রেভ, যদি দুইটা সাবজেক্ট প্রিপোজিশন দিয়ে যুক্ত হয় তাহলে সাবজেক্ট কি দা ব্রেভ হওয়ার কথা নাকি নান হওয়ার কথা? নান হওয়ার কথা স্যার। বুঝছো কিনা? নান এক্সেপ্ট দা, কারণ প্রিপোজিশনের পূর্বে শব্দটা সাবজেক্ট, এই কথাটা আমরা পড়ছি কিনা? জি স্যার। স্টেপ 8 এ পড়ে আসছি, স্টেপ 8 এ। অতএব নান যেহেতু সাবজেক্ট, এজন্য ভার্বের সাথে আনসার বি। আনসার কি হবে বলো? বি। স্যার বাট যদি ছাড়া বা কি অর্থ স্যার? অ্যাকসেপ্ট, EXCEPT। হয়েছে? বাট যদি ছাড়া বা অ্যাকসেপ্ট অর্থ প্রকাশ করে তাহলে। আচ্ছা, কত নম্বর বলো? অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে লিখো, সামথিং নাথিং এনিথিং এভরিথিং। SOME, something, nothing, anything, everything ইত্যাদি ইনডিফিনিট প্রোনাউনের পরে, ইত্যাদি মিউট করে ফেলো। ইনডিফিনিট 451 তো রুল স্টেপ 5 এর সাথেও যায়। হ্যাঁ, স্টেপ 5 এর সাথেও না না, এই স্টেপ 5 এর অর নর বাট মানে হলো নট অনলি বাট অলসো। কথা বুঝছো কিনা? স্টেপ 5 এর যে অর নর বাট, সেটা কি শুধু বাট না নট অনলি বাট অলসো? সামথিং নাথিং এনিথিং এভরিথিং ইত্যাদি ইনডিফিনিট, NIT, ইনডিফিনিট NIT ইত্যাদি ইনডিফিনিট প্রোনাউনের পরে ভার্ব এবং সিঙ্গুলার, ইনডিফিনিট প্রোনাউন PRONOUN প্রোনাউন এর পরে ভার্ব এবং পজিটিভ সিঙ্গুলার হয়।
কথা হচ্ছে কিনা? ভার্ব এবং পজিটিভ কি হবে বলো? সিঙ্গুলার হবে। তাহলে বললো কত নম্বর উদাহরণ? 452। নাথিং কাম, নাথিং comes out of nothing. Nothing comes out of nothing. Nothing comes out of nothing. এটা কার কথা? স্যার শেক্সপিয়ারের। হ্যাঁ, কিং লিয়ার। থ্যাংক ইউ। 4, 5, 3. Something is better than nothing. Something is better than nothing. Nothing. Something is better than nothing. Something is. তাহলে nothing comes. Something is. ওকে, হ্যাঁ, ট্যাগ কোশ্চেনটা বাকি আছে। ট্যাগ কোশ্চেনটা বাকি আছে। আস্তে আস্তে একজন, সবাই কেন? isn't it? আচ্ছা, এছাড়াও আনমিউট করা আছে, কার একটু নাম ধরে। নাজমুল, তোমার কাজ হলো সতর্ক করা। রহিম শিকদার ভাই, আপনি একটু আনমিউট করেন। all some few little মিউট much. করেন। all some few little much many more most প্রভৃতি etc. etc. আচ্ছা, etc. এগুলো যদি একাকী বসে ইনডিফিনিট প্রনাউন। এগুলো যদি একাকী বসে ইনডিফিনিট প্রনাউন। এগুলো যদি নাউনের পূর্বে বসে নাউন এর পূর্বে বসে তাহলে কি হবে বলো? অ্যাডজেক্টিভ হবে। ডিটারমিনার বা পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ বলতেছে কেন? সরি স্যার, সরি। পড়া শোনাও। all some few little, এগুলা যদি একাকী বসে, all some few little much many more most, এগুলা যদি একাকী বসে তাহলে ইনডিফিনাইট প্রোনাউন। আর এগুলা যদি নাউনের পূর্বে বসে তাহলে ডিটারমিনার বা ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ। 453 নাকি? 54। Many students have passed 4, 5 কত না? 5। এটা পরে একটু বিরতি দেব 10 মিনিটের জন্য। many of us believe many of us believes in God. প্রশ্নটা দুইটা প্রশ্ন এখানে। ভার্ব মেনি স্টুডেন্টস, এই মেনি কি? এখানে মেনি কি আর এখানে ভার্ব কি হবে?
400 কত 56 456 স্যার। many are called, few are chosen. Many are called, FEW, few are chosen. Many কি few কি 457 man of few words are the best men. Man of few words, FEW, few words are the best men. Man of few words, এই words কি few কি Camian, men of few words are the best men. Shakespeare. Men of few words are the best men. আমাদের স্টেপ 34 থেকে শুরু হবে। স্টেপ 34 এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। স্যার এখানে দা কি দুইবার হবে? দ্য ম্যান অফ ফিউ ওয়ার্ডস আর few words are the বুঝানো একটু are the best men. স্যার এখানে 454 নম্বর একটু এটা বলবেন, এটা মেনি স্টুডেন্টস কেন হয়েছে? স্টুডেন্টস একটু আগে কি এটা তো বইলা আসছে ইংরেজিতে ডবল প্লুরাল হয় লেখা ছিল না? জি স্যার ধন্যবাদ। তো তাহলে স্টুডেন্টস হলো নাউন, মেনি হলো অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। এখানে মেনি হলো প্রোনাউন, প্রোনাউন প্রোনাউন তাহলে মেনি অফ আস এটা বিলিভ হবে। আচ্ছা মেনি আর কল্ড এটা প্রোনাউন। ফিউ আর চুজেন প্রোনাউন, অনেককে ডাকা হয় প্রিলিমিনারি পরীক্ষায়, অল্প কয়েকজনকে বাছাই করা হয়। ম্যান অফ ফিউ ওয়ার্ডস, ওয়ার্ডস হলো নাউন, ফিউ হলো অ্যাডজেক্টিভ। কোনো প্রবলেম আছে কিনা? আমরা স্টেপ 43 থেকে শুরু করব। বিরোধী থাকুক। 55 এ কি স্যার এস বিলিভ কি দুইটাই বিলিভ? বিলিভস একটা বিলিভস দিয়ে দাও না, এস দিয়ে দাও। 457 নম্বরে অর্থটা কি হবে? মেনি আর ম্যান অফ ফিউ ওয়ার্ডস আর দ্য বেস্ট ম্যান, যারা কম কথা বলে তারা উৎকৃষ্টতম মানুষ। শেক্সপিয়ার। অল্প কথার মানুষ সবচেয়ে বেস্ট মানুষ। হ্যাঁ ওকে। কত বিরোধী থাকবে? 30 শুরু হবে। 30 স্যার স্টেপ 34 আচ্ছা ওয়ান সরি এবার হবে কি স্টেপ কত না বলছিলাম যে স্যার 34 রিফ্লেক্টিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন স্টেপ 34 এ লিখো রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউন আচ্ছা রিফ্লেক্সিভ প্রোনাউনে হলো লিখো নোট 1 নোট 1 এটি দ্বারা সাবজেক্ট অবজেক্ট একই জনকে বোঝায়। একই জনকে বোঝায়। আর এটা হলো এটি সেল বা সেল যুক্ত হয়। সতর্ক করো। আচ্ছা 400 কত নম্বর হবে? 458 458 হ্যাঁ স্যার 58 হ্যাঁ তো 58 না? ঠিক আছে স্যার। Karim killed himself. Karim killed himself. 5459 they hurt 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 themselves. She fans herself.
তাহলে প্রথম কথা হলো কি করিম কিল্ড হিমসেলফ, দে হার্ট দেমসেলভস, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রনাউন। এখানে সাবজেক্ট অবজেক্ট একজন কি বোঝানো হয়েছে? এখানে সাবজেক্ট অবজেক্ট একজন কি বোঝানো হয়েছে? হয়েছে ওকে। হ্যাঁ, তো প্রথম কথা কি হলো পরে শোনাও। এটি দ্বারা স্টেপ 34 এটি দ্বারা সাবজেক্ট অবজেক্ট একই জনকে বোঝায়, মানে এটা রিফ্লেক্সিভ প্রোনাউনটা এটি দ্বারা সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, এটি সেলফ বা সেলফ যুক্ত হয় এবং মানে হচ্ছে স্যার রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে সাবজেক্ট এবং অবজেক্ট একই বোঝাবে এবং সেলফ যুক্ত হবে। করিম কিল্ড হিমসেলফ, করিম কিল্ড হিম, তাহলে অন্য তারপর কাউকে, হচ্ছে সেলফ নিজেকে, দে হার্ট দেমসেলফ তারা আঘাত করলো অন্য কাউকে, আবার দে হার্ট মানে করিমও যে হিমসেলফ সে আর কি একই জনকে বোঝাচ্ছে, করিমও যে হিমসেলফ সে, দে হার্ট দেমসেলভস মানে দেও যে দেমসেলফ একই, মানে একই ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই জনকে বোঝানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে শি ফ্যান্স হার, খেয়াল করে দেখো, শি ফ্যান্স হার, সে তাকে বাতাস করে, অন্য একজন। আর শি ফ্যান্স হারসেলফ, সে নিজেকে, ফ্যান মানে বাতাস করা। আর এগুলার একসাথে বলা হয়, এগুলাকে আমরা যে ভার্বে, যে বাক্যে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে সেই ভার্বটাকে বলি রিফ্লেক্সিভ ভার্ব। বলো যে বাক্যে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে সেটাকে কি বলি? রিফ্লেক্সিভ ভার্ব। নোট টু, নোট টু তে লিখো রিফ্লেক্সিভ প্রনাউন কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। রিফ্লেক্সিভ প্রনাউন কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। আর ইএফ রিফ্লেক্সিভ প্রনাউন কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট, আচ্ছা তাহলে সাবজেক্ট ছিল যে সাবজেক্টিভ ফর্ম হয়। 461 বাক্যটা ঠিক করো। করিম এন্ড হারসেলফ ওয়াজ প্রেজেন্ট। করিম এন্ড HERSELF হারসেলফ ওয়াজ প্রেজেন্ট। সবাই কারেকশন করো। আনমিউট, কোনো কথা বলার দরকার নেই, সবাই কারেকশন করে বোর্ডে লিখো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হবে করিম এন্ড, ধরো একটা ফোনে কথা বলতেছি।
ঠিক আছে। দাঁড়াও একটু গল্প, একটা গল্প করতে মন চাইতেছে, একটু 1-2 মিনিট গল্প করি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এটা শেষ করে গল্পটা বলবো। দাঁড়াও, এটা শেষ করে বেশিক্ষণ লাগবে না, এই 4টা নিয়ম শেষ করে। দাঁড়াও, কোথায় না, করিম এন্ড কি বলো? পরিমাণ সি। করিম এন্ড, আচ্ছা সি হবে, সি হবে। ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার হবে স্যার, ওয়ার হবে, ওয়ার হবে। ওকে, নোট 3, নোট 3 তে লিখো। স্যার এখানে করিম এন্ড শি কেন? আচ্ছা, তুমি কি দিতে চাও, মানে কি দিতে চাও বলো, তোমারটা আগে শুনি। স্যার এখানে করিম মানে আমি নিজেকে নিয়ে এখানে হিমসেলফ হবে না স্যার? বললাম ধরো আমাদের ক্লাসে করিম, করিম তো আছেই, তোমার নাম কি? তাসনিয়া। তাসনিয়া। করিম এন্ড তাসনিয়া ওয়ার প্রেজেন্ট, এটা তো বুঝছো নাকি? বলো করিম এন্ড তাসনিয়া ওয়ার প্রেজেন্ট, তাই কি না? জি স্যার। আচ্ছা, যদি আমি করিমের জায়গায় প্রোনাউন বসাইতে হলে হি এন্ড তাসনিয়া ওয়ার প্রেজেন্ট, করিমের জায়গায় করিম রাখলাম, এন্ড তাসনিয়াকে যদি প্রোনাউন বানাইতে হলে কি হারসেলফ দেব না শি দেব? শি। শি। তাসনিয়া ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, নোট কত? 3। নোট 3 তে লিখো, কোন নাউন বা প্রোনাউনের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন বসলে সেটিকে এমফেটিক প্রোনাউন বলা হয়। কোন নাউন বা প্রোনাউনের পাশে, কোন নাউন বা প্রোনাউন এর পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন বসলে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসলে সেটিকে এমফেটিক, PHATS, এমফেটিক প্রোনাউন বলা হয়, বলা হয়। এমফেটিক শব্দটা এমফাসিস থেকে উদ্গত। এমফেটিক শব্দটা এমফাসিস থেকে উদ্গত। এমফাসিস মানে কি বলতো? জোর জোর দেওয়া। দেওয়া স্যার, জোর দেওয়া। এমফেটিক শব্দটা এমফাসিস থেকে, এমফেটিক শব্দটা এমফাসিস থেকে উদ্গত, জোর দেয়া। তো কোন নাউন বা প্রোনাউনের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন বসলে সেটিকে এমফেটিক প্রোনাউন বলা হয়। এমফেটিক শব্দটা এমফাসিস থেকে উদ্গত, অর্থ হলো জোর দেয়া। কত নম্বর উদাহরণ? 462, 462। তো দেখো, I myself am responsible, I myself am responsible. আচ্ছা, 463। Karim himself did the sum, Karim himself did the sum. I myself am responsible, Karim himself did the sum. In the two sentences, himself and myself are emphatic pronoun. Emphatic pronoun. অর্থাৎ আই এম রেসপন্সিবল বললেই তো চলে, করিম হিম ডিড দ্য সাম বললেই চলে। তুমি জানি কেন আই এম রেসপন্সিবল বললে একটু ইয়া করতেছো। আমি বললাম যে আই মাই সেলফ এম রেসপন্সিবল, আমি নিজেই দায়ী কিন্তু বললাম। হ্যাঁ, তুমি একটু সন্দেহ প্রকাশ করতেছো, করিম অঙ্ক করে ফেলবে। আমি বললাম আরে মিয়া, করিম হিমসেলফ ডিড দ্য সাম, নিজেই তো অঙ্কটা করছে। ওকে, অনুরূপ ভাবে লিখো, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, ভাবে তোমার সাধারণত অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বাক্যে সাধারণত অ্যাসার্টিভ, ASSERTIV, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, MATIV, অ্যাফার্মেটিভ বাক্যে, সাধারণত অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বাক্যে, যেটাকে বাংলা বলবো হ্যাঁ সূচক, হ্যাঁ সূচক বাক্যে মূল ভার্বের পূর্বে একটি অতিরিক্ত ডু ডাচ বসে। মূল ভার্বের পূর্বে
মূল ভার্ব এর পূর্বে একটি অতিরিক্ত ডু ডাজ ডিড আচ্ছা কি বলতে চাচ্ছি, সাধারণত অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বাক্যে মূল ভার্বের পূর্বে একটি অতিরিক্ত ডু ডাজ ডিড বসানো যায়। আচ্ছা দাঁড়াও, বসানো জানলে বসালে অর্থ প্রকাশে জোর প্রদান করে থাকে, অর্থ প্রকাশে জোর প্রদান করে থাকে, উক্ত ডু ডাজ ডিড কে এমফেটিক ভার্ব বলে, উক্ত ডু ডাজ ডিড কে এমফেটিক ভার্ব বলা হয়। উক্ত ডু ডাজ ডিড কে এমফেটিক EMPHATS এমফেটিক ভার্ব বলা হয়। উক্ত ডু ডাজ ডিড কে এমফেটিক ভার্ব বলা হয়। এমফেটিক শব্দটা ওই যে এমফাসিস থেকে, মনে আছে কিনা? এমফেটিক মানে জোর দেয়া, এমফাসিস থেকে মনে আছে? সাধারণত অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ হাস্যসূচক বাক্যে মূল ভার্বের পূর্বে একটি অতিরিক্ত ডু ডাজ ডিড বসানো প্রকাশে জোর প্রদান করে থাকে। সাধারণত মানে যদি ডু ডাজ যদি আগে থাকে তাহলে অর্থ প্রকাশে জোর প্রদান করবে। উক্ত ডু ডাজ ডিড কে এমফ্যাটিক ভার্ব বা এমফ্যাটিক ভার্ব বলা হয় এবং এটি বাক্যে জোর প্রদান করবে। আরেকজন স্পষ্ট করে পড়ো। অনুরূপভাবে সাধারণত অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাঁ সূচক বাক্যে মূল ভার্বের পূর্বে এটি অতিরিক্ত ডু ডাজ বা ডিড বসানো যায়, বসালে অর্থ প্রকাশে জোর প্রদান করে থাকে। উক্ত ডু ডাজ ডিড কে এমফেটিক ভার্ব বলা হয়। আচ্ছা, যেমন ধরো কত জানি 4 6 কত না 464 She sang a song. She sang a song. 463 হবে। She sang a song. She sang a song there. Sure. She did sing a song there. She sang a song there. She did sing a song there. She sang a song. আর এটা হলো she did sing a song. তাহলে she sang a song there, সে সেখানে গান গেয়েছিল। she did sing a song there, সে অবশ্যই সেখানে গান গেয়েছিল। এটার নাম এমফেটিক ভার্ব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো হ্যাঁ স্যার, আমরা তো নরমালি জানি স্যার ডিড তারপর ডাজ এগুলো তো স্যার আপনার যখন বাক্যের সাথে নট বা নেগেটিভ থাকে তখন এগুলো একাকী বসতে পারে। নরমালি তো স্যার এগুলো ডিড কি একাকী ভাবে বসানোর কোনো নিয়ম জানতাম না স্যার। জানি আরেকবার নিয়মের মধ্যে সব সমাধান দেয়া আছে, নিয়মটা আরেকবার পড়ো, স্পষ্ট করে পড়ো। সাধারণত অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বাক্যে মূল ভার্বের পূর্বে একটি অতিরিক্ত ডু ডাজ ডিড বসালে অর্থ প্রকাশে জোর প্রদান করে থাকে। উক্ত ডু ডাজ ডিড কে এমফেটিক ভার্ব বলা হয়। এবার বলো, এবার এখানে কিন্তু নেগেটিভ বাক্যে এবার এই ডিড কি? she did not sing a song, did she sing a song, এটা কি হবে বলো তো? কার্যকরী ভার্ব। এটা অক্সিলারি ভার্ব। আরেকবার চিন্তা করে দেখো, দুইটা বাক্যের মধ্যে পার্থক্য বুঝতে পারছো কিনা?
স্যার একটা নেগেটিভ একটা ইন্টারোগেটিভ। একটা মেইন ভার্ব একটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আরেকটা উদাহরণ লিখো, কোনটা নিচের ভাগে, তাহলে বলো। উই বিলিভ, কত নম্বর উদাহরণ? 4, 6, 5। উই বিলিভ, উই বিলিভ। আচ্ছা, উই ডু বিলিভ, ডু। উই ডু নট বিলিভ, ডু ইউ বিলিভ। কোন ডু কি? Six, 4, 6, 6. We proclaim. We do proclaim. Proclaim. We do not proclaim. Proclaim মানে ঘোষণা করা। স্যার প্রথম ঘোষণা করা। Proclaim মানে ঘোষণা করা। PROCLAIM। বলে বলো। We believe, এটা we do believe, এটাকে কি বলা হবে? emphatic ভার্ব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে। আচ্ছা, we do not auxiliary verb। কথা বুঝতে পারছি মনে হয়। Do you believe auxiliary verb। We proclaim, we do, এটা হলো emphatic, আর এটা হলো auxiliary। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। We do proclaim, এটা এই দুটা হলো emphatic verb। দেখি এটা পারলে অনেক কিছু পারবা। 4, 6, 7। He did the sum, বা he did the work। He did the work। এটা এক্সট্রা দিয়ে রাখো। He did do the work। কোন ডিড কি? চাপাই লিখো না। He did not do the work। বলবো? জি স্যার। তাহলে প্রথমটা হলো he did the work in the sentence did is principal verb, main verb। এই বাক্যে do হলো মেইন ভার্ব, আর এই ডিড হলো emphatic। আর এটা নেগেটিভ বাক্য, তাহলে এটা হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ব। কারোর এখনো সমুজ না হইলে বলো, না বুঝলে। স্যার প্রথমটা স্যার হি ডিড দ্য ওয়ার্ক। মূল ভার্ব, সমস্যা কি? সে কাজটি করেছিল। এটা তো স্যার এমপ্যাথিক ভার্ব হতে পারে না? কেমনে? সংজ্ঞা থেকে পড়ো না, সংজ্ঞা না পড়ার কারণে যত বিপত্তি তোমাদের। এখানে মূল ভার্ব আছে। দ্বিতীয় বাক্যে স্যার ডিডটা এমপ্যাথিক হবে না, টুটা এমপ্যাথিক হবে, কিভাবে বুঝবো স্যার? আবার খেয়াল করে দেখো, ওই যে উই বিলিভ, এটা বুঝছো কিনা? উই বিলিভ। জি স্যার।
ওইখান থেকে বিলিভ থেকে ডু বের করে নিয়ে আসে, তাই কি না? তাহলে এখানে হলো হি স্যার হি ডিড ডু দ্য ওয়ার্ক, অর্থটা কি হবে? নিশ্চিত কাজটি করেছে। স্যার হি এর সাথে ডু কেমনে মিশছে? স্যার আপনার কথা একটু আস্তে আস্তে আসতেছে। তোমরা বলো কথা শোনা যাচ্ছে কিনা এখন? স্যার হি এর ডিড সাথে ডু দ্য কিভাবে? ওয়ার্ক, অর্থটা কি হবে স্যার? সে অবশ্যই কাজটি করেছিল। আচ্ছা বলো হি ডিড, বলো হি শি sang a song, এটা বুঝছো কিনা আগে দেখো। শি sang a song বুঝছো? স্যার বুঝছি। শি sang a song যা, হি ডিড দ্য ওয়ার্ক তা, ওই বাক্যের সাথে মিলিয়ে দেখো। মিলাও মিলাও, চিন্তা করো। শি sang a song হলো স্যার মূল ভার্ব sang, আর এখানে হি ডিড দ্য ওয়ার্ক মূল ভার্ব হলো ডিড। স্যার বলো তারপরে ডিড এর অক্সিলারি ভার্ব হবে হি ডিড দ্য ওয়ার্ক, এটা অক্সিলারি ভার্ব কি হবে? সে কাজটি করলো, কাজটি করেন ইংলিশ কি বলো? হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। এখন বলো এই অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মূল ভার্বের পূর্বে অ্যাসার্টিভ সাদা অ্যাফার্মেটিভ বাক্য হইলে, নেগেটিভ বাক্য হইলে কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে যাবে। স্পষ্ট লেখা আছে হ্যাঁ বোধক বাক্যে মূল ভার্বের পূর্বে কি অতিরিক্ত ডু ডাজ ডিড বসালে ওই ডু ডাজ ডিড কে এটা কি অ্যাফার্মেটিভ বাক্য না নেগেটিভ বাক্যে বসাইতে হবে? অ্যাফার্মেটিভ স্যার। এরপরে কোনো সমস্যা থাকলে গ্রুপের সাথে থেকে লাস্ট আরেকটা কথা। এই জন্যই কি স্যার ওই যে আই লাভ ইউ বলতে গিয়ে স্যার আই টু লাভ ইউ বলে স্যার, মানে এমফ্যাটিক জোর দেওয়ার জন্য স্যার। ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স তোমার। এই যে এই উদাহরণ না লিখলে আজকে আর হবে না। ওর থ্যাংক ইউ স্যার। এই যে আই লাভ ইউ, আর এটা হলো আই ডু লাভ ইউ, আর এটা হলো আই ডু নট লাভ ইউ। বলো কোন ডু কি? এটা কি? ঠিক এটা অক্সিলারি, অক্সিলারি। এটা অক্সিলারি। হ্যাঁ অক্সিলারি হইছে। হ্যাঁ আমাদের দেশে কিন্তু এই যে ওদের লাইনটা বলছে আই লাভ ইউ, এই কথাটাতে আমাদের দেশে অনেক বড় রকমের মানে ন্যারো মাইন্ডনেস জড়িত আছে। আমি কিন্তু এগুলাতে খুব ব্রড মাইন্ডেড। এই যে আই লাভ ইউ বলতে পারে না আমাদের দেশের মানুষ। ধরো তুমি কারোর আই লাভ ইউ বলছো বা কেউ কারোর আই লাভ ইউ বলছে, অন্য কেউ যদি শুনে বলে যে সর্বনাশ, আই লাভ ইউ বলে ফেলছে, এখন কাজী সাহেবটা কেন আসো? আই লাভ ইউর সাথে কাজী সাহেবের একটা সম্পর্ক এরকম একটা আমরা ঘটাই ফেলছি। এটা ভেরি মাচ প্যাথেটিক। আমরা যে মনের দিক থেকে অনেক ছোট তারও একটা বড় প্রমাণ। আই লাভ ইউ, আই লাভ ইউ মানে ব্যাখ্যা বলতেছি, জানো কথা বলো না। ইউ মানে হলো তুমি প্রায়োরিটির দিক থেকে আনো। আই লাভ ইউ মিন আই লাভ ইউ মানে এক নম্বরে বলি গড অলমাইটি। পৃথিবীতে সবসময় আই লাভ মাই গড। বলো গডের পরে ভালোবাসা পাওয়ার প্রথম দাবিদার কে? বাবা মা। বাবা মা। মা মা মা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু একটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা, লা ইউমিনু আহাদুকুম লেখা আছে। যারা মুসলিম ধর্মাবলম্বী লা ইউমিনু লেখা সার্চ দিও, তুমি একটু গ্রুপে দিয়ে দিও তো। none of you have faith, এই যে লা ইউমিনু আহাদুকুম, এটা তোমরা মাথায় রেখে ভালো করে, এটা লেখা সার্চ দিলে পাই যাবা। none of you have faith, তোমরা কেউই বিশ্বাসী না। till you declare you love me more than your parents, children and whole human being, যতক্ষণ পর্যন্ত না তুমি ঘোষণা দিবা যে আমি সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তারপরে হলো প্যারেন্টস, প্যারেন্টস চিলড্রেন,
wife, husband, father, sister, এভাবে and so on, even an insect, পশু পাখি মানুষ। অতএব লিটার স্যার একটু আগে বলছিলেন একটা কি জানি বলবেন স্যার, গল্প করবেন বলছিলেন একটা বিষয়ে। অতএব এটা ব্রডলি মনের মধ্যে কোনো ধরনের বখিলতা না দিয়ে মানুষকে, বাবা মা ভাই বোন শিক্ষক স্টুডেন্ট সবাইকে কোনো মনের কোনো ত্রুটি না রেখা বলবো আই লাভ ইউ ইচ এন্ড এভরিওয়ান। অবশ্যই এটা চর্চা করবা। সোনিয়া আপনি মিউট করেন। ওকে, কি চর্চা করার কথা বললাম? আই লাভ ইউটা মানে সামাজিক ভাবে সবাইকে আই লাভ ইউ বলবা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা, তারপরে এছাড়াও ভেরি ওন অনলি, ভেরি ওন অনলি যদি কোনো বাক্যে যদি কোনো নাউনের পূর্বে বসে, যদি কোনো নাউনের পূর্বে বসে, নাউন এর পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে, কাজ সম্পাদন করে। যদি কোনো নাউনের পূর্বে বসে, ভেরি ওন অনলি যদি কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে, তাহলে সেটিকে এমফেটিক অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে সেটিকে এমফেটিক অ্যাডজেক্টিভ বলা হয়। এমফেটিক অ্যাডজেক্টিভ বলা হয়। পরে শোনো। এছাড়াও ভেরি ওন অনলি যদি কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে, তাহলে সেটিকে ইমফেটিক অ্যাডজেক্টিভ বলা হয়। স্যার 469 For this very reason we could not come. 70 হবে। For this very reason we could not come, এই যে this very reason, দেখো এগুলো সামনে, এই যে আর কিছুদিন পরে দেখবা যে ম্যাচিউরড হয়ে যাচ্ছে তুমি। এই দেখো ফর হলো প্রিপজিশন, মনে রাখবা, আপাতত বুঝা নাও, 51 নম্বর স্টেপে দিয়ে বুঝবা এগুলা। এই ফরের দ্বারা রিজনকে বোঝানো হয়েছে। দিস হলো ডিটারমিনার, ডিটারমিনারের পরে রিজনকে বোঝানো হয়েছে। আর এই ডিটারমিনার নাউনের মাঝখানে এটা হয়ে গেল এমফেটিক অ্যাডজেক্টিভ। এমফেটিক অ্যাডজেক্টিভ কেউ যদি না বুঝো আপাতত লেখা রাখো স্টেপ 51 নোট 4 দ্রষ্টব্য। এটা কেন ফর দ্বারা রিজনকে বোঝানো হয়েছে? প্রিপজিশনের পরে নাউন থাকে, ডিটারমিনারের পরে নাউন থাকে, ডিটারমিনার নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে। এই কথা না বুঝলে জায়গা মতো দিয়ে বুঝবে। স্যার এইটার অর্থ কি হবে? অর্থটা কি হবে? এই কারণেই আমরা আসতে পারিনি। কুড নট কাম, আমরা আসতে পারিনি। এ কারণেই লেখা রেখো, এ কারণেই রস্যই আছে। তারপরে কত নম্বর বলো? লাস্ট স্টেপ কত? নোট 4, আজকের দিনে নোট 4 লিখো। প্রাইড অন অ্যাভেইল অফ, প্রাইড অন অ্যাভেইল অফ absent from BTech to exert, EXERT, exert to। প্রভৃতি শব্দ বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হলে, প্রভৃতি শব্দ বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হলে ভার্ব এবং প্রিপজিশনের মাঝে একটি রিফ্লেক্সিভ প্রনাউন বসে। স্যার অ্যাবসেন্ট ফ্রম এর পরে সেটা কি স্যার? বিটেক, আবার বলতেছি, প্রাইড অন অ্যাভেইল অফ, অ্যাবসেন্ট ফ্রম, বিটেক। বিটেক মানে আশ্রয় নেওয়া, আর এক্সার্ট টু মানে হলো চেষ্টা করা। এক্সার্ট মানে কি বলো? চেষ্টা করা। ব্যবহৃত হলে প্রভৃতি
ধৈর্য ধরো না। প্রবৃত্তি শব্দ প্রাইড অন, অ্যাভেল অফ, অ্যাবসেন্ট ফ্রম, বিটেক টু, এক্সার্ট টু। প্রবৃত্তি শব্দ বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ভার্ব এবং প্রিপজিশনের মাঝে একটি রিফ্লেক্সিভ প্রনাউন বসে। ভার্ব এবং প্রিপজিশনের মাঝে একটি রিফ্লেক্সিভ প্রনাউন বসে। ভার্ব এবং প্রিপজিশনের মাঝে একটি রিফ্লেক্সিভ প্রনাউন বসে। করে শোনাও। Note 4, pride on, avail of, absent from, betake to, exert to প্রভৃতি শব্দ বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ভার্ব এবং প্রিপজিশনের একটি রিফ্লেক্সিভ একটি রিফ্লেক্সিভ প্রনাউন বসে। তাহলে কারেকশন করে ফেলো। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। 471। আমি বুঝতে পারি নাই স্যার, যে প্রভৃতি শব্দ বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হলে। একজন করে একজন পড়ো। হ্যাঁ, প্রভৃতি শব্দ বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ভার্ব এবং প্রিপজিশনের একটি রিফ্লেক্সিভ প্রনাউন বসে। এই ভার্ব এবং প্রিপজিশনের মাঝে 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 প্রিপজিশনের মাঝে ভার্ব এবং প্রিপজিশনের মাঝে একটি রিফ্লেক্সিভ প্রনাউন বসে। আচ্ছা, I shall avail of the opportunity. Shall avail of. Correction. 70. She prides on her success. স্যার কারো একজন মাইক্রোফোনে প্রচুর সাউন্ড আছে। এটাতে সামনের দিকে আমি কি কাজ করব জানো? আমি কালকে থেকে খুব ড্রাস্টিক অ্যাকশনে যাব। ধরো রিমুভ করে দিলাম আর কি। আর রিমুভ হইলে কিন্তু আর মনে রাখবো, আমি রিমুভ করলে কিন্তু আমার জুমের মধ্যে বাই চান্স কেউ রিমুভ হয়ে গেলে এই ব্যাচে আর থাকতে পারবে না। পরে কি নতুন আইডি গুলো জয়েন করতে হবে। She prides on her success. On her SUCCS, অর্থাৎ আমার জুম প্রিমিয়ামে কাউকে রিমুভ করলে আর এটাতে জয়েন করতে পারে না। She prides on her success. She prides on her success. আচ্ছা, তো এটা হবে he absented himself. এখানে himself হবে। এখানে avail myself of. She prides herself. অথবা বা she takes pride in her success. She takes pride in her success. She takes pride in her success. Okay. আচ্ছা, কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন চেক করে আমরা এখানে ইয়ে করবো, শেষ করে দেবো। প্রিভিয়াস কোশ্চেন লিখো। স্যার she prides herself হবে না স্যার? She prides, আবার বলো কি বল? She prides herself. জি স্যার, himself লেখা ছিল স্যার। She takes pride in her success. She takes pride in her success. দুইটাই হবে। হ্যাঁ, টেক প্রাইড দিলে আর ইয়া লাগবে না, টেক প্রাইড ইন। আচ্ছা, স্যার 473 স্যার 472। 472। আচ্ছা, আমি কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন দেই। 472 এক্সট্রা লেখা রাখো। এক্সট্রা কত নম্বর হলো? 472। 3 স্টার। তো A snake can eat and digest. Can eat and digest animals.
স্যার নাম্বারটা 473 A snake can eat and digest animals much larger than much larger larger than dash dash মধ্যে আছে এক নম্বরে eat, দুই নম্বরে itself, তিন নম্বরে ধরো দিয়ে দিলাম it apostrophe s its। seven 4 I introduced BCS ভাইভাতে কি বলে প্লিজ ইন্ট্রোডিউস। স্যার এট 774 লাগবে স্যার, কারণ এটা সিকোয়েন্স অনুযায়ী তো 474 আরে লিখো, সমস্যা নেই, মিস করে ফেলো। প্লিজ ইন্ট্রোডিউস ইউ না yourself স্যার 473 না? আচ্ছা কিচ্ছু না, তুমি যদি মিস হয় একটা নাম্বার বাড়ায় টারে লিখো, বাড়ায় কমায় লিখো। এটা কত হবে 400 হ্যাঁ 400ই তো, আর নাম্বারের দিকে তাকান দরকার নাই, তোমরা নাম্বার মিস হইতেছে আমার বারবারই। 473 তোমার তো ধারাবাহিকতা ঠিক থাকলেই হয়। 475 ধরো ধরো বললাম কি she always talked। আচ্ছা এখানে তোমরা যদি কারো যদি নাম্বারে না মিলে তাহলে একটা অতিরিক্ত লেখা রাখো। যদি কেউ 473 মনে করো এটারে, তাহলে কন্ট্রোল ইউ না yourself কন্ট্রোল ইউ নাকি yourself করিম। আচ্ছা আগে প্রথমটা বলি, a snake can eat and digest animals much larger than, কি হবে আনসার বলো তো? itself একটি সাপ তার চেয়ে বড় প্রাণী খেয়ে ফেলতে পারে এবং হজমও করতে পারে। itself এই যে সাবজেক্ট অবজেক্ট একই জনকে বোঝানো হয়েছে, বুঝছো বিষয়টা? সাবজেক্ট অবজেক্ট কয়জনকে? একই জনকে বোঝাতে আমরা ইয়ে করি। 474 লাস্ট ওয়ান। কালকে ইনশাল্লাহ আমরা 500 গন্ডি পার হবো। হ্যাঁ 500। আচ্ছা তোমার কি বলবো, একটা উদাহরণ হলো she always talked she always talked talked about dash, so nobody likes dash herself her herself hers আনসার দাগাই ফেলো। তাহলে ইন্ট্রোডিউস ইউরসেলফ মনে আছে কিনা এগুলা? মানে ইউ ইন্ট্রোডিউস মানে ইউ আছে এখানে, কন্ট্রোল মানে ইউ কন্ট্রোল ইউরসেলফ, এগুলো তো বোঝোই। ইউ কন্ট্রোল ইউরসেলফ, এই যে ইমফেটিক প্রোনাউনের ব্যবহারগুলো দেখাই দিলাম। she always talked about abc, কোনটা হবে? বি স্যার herself she always talked about herself, নিজের কথা বলে। so nobody likes her, কেউ তাকে তাহলে এটা হলো অবজেক্টিভ ফর্ম, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই কিনা? কোনো প্রবলেম আছে? ইনশাআল্লাহ কালকে আমরা স্টেপ 35 করব। কালকে আমরা স্টেপ 35 এর পরে অর্থাৎ আবার বলি, কালকে বিরতির পরের অংশটা অতি গুরুত্বপূর্ণ, এটা মিস করলে কেউ বোকামির দণ্ড দিতে হবে। আবার বলে রাখলাম, আমরা কালকে আমি বিরতির আগে শেষ করে ফেলবো। কত বলো? 30 স্টেপ কত না 35 নাকি? স্যার 35 স্যার 35
35 লিখো। এটার জন্য আমি টাইম বলে দিতেছি, কালকে টাইম বলে দিচ্ছি আমি তোমাদেরকে। এটা কালকে আমরা 6টা শুরু করবো ইনশাল্লাহ। 6টা থেকে 7টা পর্যন্ত সময় লাগবে। স্টেপ লেখা রাখো। শিরোনামটা পড়াবো কি, ওয়ান অ্যানাদার দা আদার প্রসঙ্গ। ওয়ান অ্যানাদার দা আদার প্রসঙ্গ। ওয়ান অ্যানাদার দা আদার প্রসঙ্গ। প্রসঙ্গ অর্থাৎ কালকের টাইমে আমি বলে রাখি, স্টেপ 35 থেকে 40 পর্যন্ত পড়াই ফেলবো আমি 6টা থেকে 7টার মধ্যে। আর 7টা থেকে ধরো 7:15 থেকে 9টা পর্যন্ত কোনটা পড়াবো একটু বলবা? 41 থেকে। দ্যাট মিনস আমি কি সবসময় বলে আসতেছি আমার যে স্টেপ 23, 41 থেকে 45, 51 এগুলো গুরুত্বপূর্ণ বলে আসছি কিনা বারবার? জি স্যার। তো একটা নোটিশ দিয়ে রেখো যে কালকে 6টা থেকে 7টা পর্যন্ত 35 থেকে জেনি বা নাজমুল, জি স্যার। নোটিশ লিখে দিবা 6টা থেকে 7টা পর্যন্ত হবে 35 থেকে 40। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 7টা থেকে শুরু হবে। কেউ যদি কোনো মতেই মিস না করে, কোনো মতেই যেন জানা করে। ঠিক স্যার আছে আমি না স্যার। বাংলা লিখতে পারি না স্যার, যদি এটা আর কেউ করে ভালো হয়। স্যার আমি লিখবো না স্যার, আমি লিখে দেবো স্যার, আমি লিখে দেবো, সমস্যা নেই, আমি লিখে দেবো স্যার, সমস্যা নেই। কি হোয়াট ডু ইউ মিন বাই আমি বুঝতে পারি। স্যার নাজমুল আহমেদ নাজমুল লিখে দেবে স্যার। ঠিক আছে, আচ্ছা লিখে দিও। ওকে আর নাজমুল স্যার গ্রুপ স্টাডি ক্লাসের শেষে গল্পটা হলো বলতেছি, ক্লাসের শেষে গ্রুপ স্টাডির জন্য স্যার সুযোগ দেন। এটা তো সবসময় থাকে, বলতে হবে না, এটা সবসময় থাকে তো। হ্যাঁ আচ্ছা, গল্পটা হলো একটা কথা হলো, প্রথমত বলতে চাচ্ছিলাম যে ধরো এই মানে এই বিসিএস এর এইখানে পড়ানোর কারণে 31তম থেকে পড়াচ্ছি তো, 31তম থেকে এই পর্যন্ত এত বেশি পরিমাণে ধরো যোগাযোগ সংযোগ হয়েছে, মানে সারা বাংলাদেশ না, মানে মোটামুটি মানে যেন খুব আপন আর কি। একটা এক্সপেরিয়েন্সের কারণে বলতে চাইছিলাম ওই সময়, যেমন যে কোনো ডিস্ট্রিক্ট বলো বা যে কোনো ইয়া বলো, মানে মনে হয় যেন খুব ওন বা নিজস্ব লোক আছে, এরকম একটা মনে হয়। সেই ফিলিংটা ব্যক্ত করতে চাইছিলাম। আর একটা হলো টু টিচ ইজ টু লার্ন টুয়াইস, মনে আছে কিনা? এটা কি তোমরা কি লার্নিং পিরামিডটা লিখছিলা খাতায়? লার্নিং পিরামিড? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা হলো টু টিচ ইজ টু লার্ন টুয়াইস। অটো সাজেশন লেখা, এটা তো লেখা রাখছি তাই না? জি স্যার, এটা লেখা আছে স্যার। জি স্যার। তো একটা ঘটনা মনে পড়ছে আর কি, আমি বলি। তোমার তো 31তম বিসিএস এর আগে 31তমের আগে আমি মোহাম্মদপুরে একটা ইটিসি স্কুল ছিল, এখানে আমি যোগদান করছি ইংলিশ টিচার হিসাবে। কিন্তু আমি তো সেখানে যে ম্যাথ পড়াইতাম মূলত, যেহেতু আমি নিজেও ম্যাথ পড়তাম না, কিন্তু ওদেরকে পড়াইয়া কিছুটা শিখছি। এখন ওই হোস্টেল, এখানে তো হোস্টেল তো ধরো, আর ঢাকা শহরে হোস্টেলের ছেলে মেয়ে দেয় ধরো বাবা মা আর না পারলে অতিষ্ঠ হইয়া একদমই পুরা ভয়াবহ অবস্থা থাকলে। এখন হোস্টেলের মধ্যে তোমার একটা ছেলের কি চুরি হয়ে গেছে, মোবাইল চুরি হয়ে গেছে। তো মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে তোমার এখন তো কি হবে, আমার আবার ওইখানে একটা বিশেষ ভূমিকা ছিল। সবাই আমার জানতো যে আমি কি জানতাম, দাঁড়া আমি একটু আমার স্ট্র্যাটেজি বলে রাখি। আমি সব জায়গার মধ্যে যে কাজটা করি, আমি ধরো প্রত্যেকটা ক্লাস আছে না, ধরো ক্লাস 6 এর যতজন স্টুডেন্ট আছে দুষ্ট আর ভালো, আমি ও বলছি যে ধরো ওর নাম হলো ধরো সাইফুল, আমি সাইফুলটা বললাম যে সাইফুল তুমি একটা কাজ করবা, তোমরা এই স্ট্র্যাটেজি গুলো ফলো করো। সাইফুল, এই তোমাদের ক্লাসে যতটা ছেলে আছে, যতটা ছেলে বা মেয়ে আছে, প্রত্যেকের কি করবা, তুমি তার সম্পর্কে যা জানো তা আমারে গোপন নথি হিসাবে লিখে দিবা, কেউ কোনো প্রকাশে এটা কেউ জানবে না। তো ধরো এরকম আমি 3-4 জনের কাছ থেকে এই ক্লাসের প্রত্যেক সম্পর্কে কি নেই বলো গোপন নথি নিচ্ছি। গোপন নথি মানে যেমন সাইফুল লিখে দিচ্ছে স্যার ও এখানে সিগারেট খাইছে, ও ওর সাথে একটা প্রেম আছে, ও রাতে খালতো ভাইয়ের সাথে কথা বলে, এরকম ধরনের বিভিন্ন রকমের যত ধরনের ও যা জানে তাই লিখে দিত। ফলে আমি কি করতাম, তোমার
আমি আবার যেহেতু আমার হাত দেখার একটা ইয়ে ছিল, কি বলে না তোমার, এমনি হস্ত মানে হাত দেখার আমার জ্ঞান আছে, আমি যদি কাজ লাগাই না মানে যেহেতু আমি কিরোই বিহাম ভালো করে পড়ছি, এই তোমার মোহাম্মদ ইবনে সিরিন এগুলো সম্পর্কে ভালো, ফলে আমি এটা এটা আমার একটা জ্ঞান আর কি। ধর আমি কখনোই বলি না, কিন্তু আমি জানি যে এই হস্তরেখার রেখাগুলা কি বা এটার মধ্যে কি কি ইন্ডিকেট করে। আচ্ছা, তো এখন আমি কি করতাম, তো এই ক্লাসের মধ্যে এখন ওদের তো গোপন নথি সহ আমার কাছে আছে, তো একজন একজন করে ডেকে নিয়ে আসতাম, এই মিজান তুমি এদিকে আসো, ওর হাত দেখতাম, হাত দেখে বলতাম সর্বনাশ, তুমি গতকাল রাতেই একজনের সাথে কথা বলছো। মানে এরকম ধরনের অথেন্টিক কথা বলে ফেললে, বা তুমি তো ওই মোড়ের মধ্যে দাঁড়াইয়া এরকম কাজ করছো, ধরো, কারণ ওর নথি তো আমি আগে জানি, তখন আমি যখন বলে দিতেছি তো ওর বিশ্বাস হয়ে গেছে যে স্যারের মধ্যে কি একটা বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা আছে যে দেখলেই বলতে পারে। অর্থাৎ আমি দেখার সময়ও ওর হাত দেখতাম, নইলে চোখের এই চোখ টাইনা, চোখের টাইনা চোখের নিচে মানে চোখের ভিতরে দেখতাম, আর দেখলে আমি সব বলে দিতে পারতাম। ফলে এখানে একটা বড় আতঙ্ক কাজ করতো যে কি আমি বলে দিতে পারবো সব। এখন ইভেন তোমার এমন না, যেমন সবার ব্যাপারে বলতে পারতেছি এবং তার অথেন্টিক কথাই বলতে পারতেছি। আচ্ছা, এখন কি হলো, তো একটা মোবাইল চুরি গেছে, মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে এখন কি বললাম, আমি বললাম ঠিক আছে রাতে চাল পরা দেওয়া হবে, সবাই আসো। এসার নামাজের পরে সবাই নিয়ে বসলাম, আমি আবার বাইরে থেকে মোহাম্মদপুর থেকে চাল নিয়ে আসছি, চাল করা। হ্যাঁ, এখন আমি আবার একটা কি করছি বলো, তোমার একজন আমার কিছু বিশ্বস্ত সাথী আছে না, একজনরে বলে রাখলাম যে আমি জিজ্ঞাসা করবো যে এই চালে কেউ বিশ্বাস করো কিনা, তখন তুমি অবিশ্বাস করবা, যে বলবা যে স্যার এটাতে আমার বিশ্বাস হয় না, তখন আমি তোমার চাল খাওয়াই দেবো, খাওয়ানোর পরে তুমি এমন ভাবে তুমি একদম লুটপাট হয়ে পড়ে যাবে রীতিমতো। হ্যাঁ, তো আসর বসছে, বসার পরে তোমার কি, তো এই আসর সব মোটামুটি ধর সব স্টুডেন্ট এখানে বসা, আমি বললাম যে মোবাইল কে নিছ দিয়ে দাও, আমি কিন্তু আমি এখন চাল পরে খাওয়াইয়া পরীক্ষা করবো, পরে দেখবা যে একদম রক্ত বমি টমি হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হবে, আমার কোনো দোষ থাকবে না, নিজ জ্ঞানে সবাই চাল খেতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের কারোর কি চালের ব্যাপারে অবিশ্বাস আছে? ওই যে আমি যারা শিখে দিচ্ছি ও বলতেছে স্যার আমার আমার এগুলাতে বিশ্বাস হয় না। আমি বললাম যে ঠিক আছে তুমি আগে খাও। এই অবিশ্বাসের তুমি অবিশ্বাস করার কি হয়, অবিশ্বাস করার কারণে তোমার কি হয় চিন্তা করে দেখো। ও চাল খাওয়াইছি, খাওয়ানোর পরে না ও যে এমন অভিনয় করলো, আমি নিজে ভয় পেয়ে গেছি, আল্লাহ রে এটা চাল কোনো ক্ষতি করলো কিনা। ওর ধরো একদম তেল আলা টালা বেড়ে গেছে রীতিমতো। ও যে এমন যেটা ভান করতেছে এটা আমার আমি নিজে বিশ্বাস হারাই ফেলতেছি যে এত, আমি চিন্তা করলাম যে আসলে কি চালে কাজ হয়ে গেল কিনা, দোকানের চাল কোনো সমস্যা টমস্যা হইলো কিনা। পরে ওরে বহুত কষ্ট করে সেন্স ফিরাইছি। হ্যাঁ, সেন্স ফেরানোর পরে কি পাওয়া গেল বলো, খাটের উপর কি পাওয়া গেছে, মোবাইল। মোবাইল। তো মানে মানে এই আর কি, মানে ওদের সাথে ডিল করা খুব মজার বিষয়। যাই হোক, এই কথাটা মনে পড়লো কেন, মানে কালকে আমি আমার মানি ব্যাগটা হারাই গেছি সেজন্য আর কি। আচ্ছা ঠিক আছে, স্যার আপনি বলতেছিলেন যে টু টিচ ইজ টু লার্ন টুয়াইস, ওই যে এই বিষয়টা একটু বলতেছিলেন স্যার। এটা না লিখে দিচ্ছি তো খাতায়, প্রথম ক্লাসে লেখা আছে, কাউকে একবার শেখানো অর্থটা কি আবার একটু বলেন? কাউকে একবার শেখালে নিজেকে দুইবার শেখানো হয়, কাউকে একবার শেখালে নিজেকে দুইবার শেখানো হয়। যারা এখানে গ্রুপ স্টাডি করো না, তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা এখানে যদি দেখো যে ভালো পার্টনার পাও, অথবা তোমার ভালো পার্টনার আছে, পার্টনার মানে কি লাইফ পার্টনার নাকি স্টাডি পার্টনার? স্টাডি পার্টনার। এই স্টাডি পার্টনার কে, যেমন ধরো আমি আর রিফাত বলছি, এই ধরো বাংলার মধ্যে ধরো সমাস, সন্ধি, ধর সমাসটা দিলাম, শুধু সমাস, সময় কত এগুলা পড়বা, হ্যাঁ প্রমোদ স্যারের বই পড়বা, এই তোমার জিজ্ঞাসাটা পড়বা, আর 9, 10 এর বই পড়বা। সময় 3 ঘন্টা, 3 আওয়ার্স, 3 ঘন্টা। 3 ঘন্টা পরে ও আমার জিজ্ঞেস করতো, আমি ওরে জিজ্ঞেস করতাম কি কি, একদম বুঝো না বুঝো মুখস্থ করে ফেলো প্রয়োজনে, যেটা না বুঝে মুখস্থ করে ফেলো, যেমন বিজ্ঞান অংশটা মুখস্থ করে ফেলো উত্তর। ফিডব্যাকটা আসতো, ওই যে কনভারসেশনটা আসতো, অথবা ও যেগুলো আমার সাথে কথাবার্তা বলতো ওইগুলাতে কিন্তু ভালো কাজ করতো। তো তোমরা এরকম ধরনের জুমেও কাজ করতে পারো, নো প্রবলেম। এই সমস্ত ক্ষেত্রে
আবেগী বন্ধু পরিহার করবা। আবেগী মানে হলো যে প্রেম প্রেম করতেছে, গল্প গুজব করে, এই ধরনের বন্ধু বান্ধব আপাতত। স্যার আপনি তো বাসার জন্য বলতেছেন, বাট স্যার স্যার বাসায় যে স্যার একা থাকে তার জন্য কিছু বলেন, মেস বা হোস্টেল এগুলো যারা স্যার একা থাকে এদের জন্য কিছু বলেন স্যার। এখন জুমের কারণে তুমি ইচ্ছা করলে পারো না সবার সাথে কমিউনিকেট করতে, তুমি জুমের মাধ্যমে করবা। জুমের সাথে বলবা যে আমরা একটু ইয়ে করবো, ম্যাচ ছেলেদের মধ্যে ম্যাচে একলা একলা থাকবে না, ম্যাচ এমন ম্যাচে থাকবে। আমি সিলেটে ওই যে সেলিম আল দিনের ম্যাচে গেছি, 17 জন এক ম্যাচে থাকে, এর মধ্যে 8 জন রিটার্ন পরীক্ষা দেবে আর বাকিরা প্রিলিমিনারি পরীক্ষা দেবে। এবং কি মানে মানে ও বলতেছে স্যার আমি কেমন শুয়ে থাকি, কেমনে এই 16 জনের অবস্থা দেখলে আমার নিজের শুয়ে থাকতে ইচ্ছা করে না। ইন্সপিরেশন, একলা থাকলে কখনোই ম্যাচের মধ্যে একলা থাকবে না, এমন ম্যাচে থাকবে না যে ম্যাচে তোমার পড়ার এনভায়রনমেন্ট কম। স্যার আমি তো বাসায় থাকি, আমি স্যার বাসায় থাকি, থাকলে লাইব্রেরিতে এখন এমন একজন রে নাও যাতে বলবে যে আমি জুমে 40 মিনিট আমরা ডিসকাশন করব। আগে রুটিনটা সাজাই নাও। যেমন ধরো তোমরা ক্লজ নিয়ে কথা, আমি যেমন প্রনাউন পড়াইছি, ডিটারমিনার পড়াইছি, নাউন পড়াইছি, নাউন ক্লজ পড়াচ্ছি, যে টপিকটা পড়াচ্ছি বলবা যে এটা নিয়ে আমি তোমার সাথে 30 মিনিটের ডিসকাশন করব, তোমারে বুঝিয়ে বলবো। এটা ওরও লাভ হবে, তোমারও লাভ হবে। ওকে, তো বেস্ট অফ লাক ইনশাআল্লাহ।